বাইরে এখন যে তাপমাত্রা তাতে আমরা অনেকেই ভাবি একটু বেশি ঘেমে যাচ্ছি, জল খেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন একটা নির্দিষ্ট তাপমাত্রার পর আপনার শরীরের নিজস্ব কুলিং সিস্টেম বা নিজেকে ঠান্ডা রাখার ক্ষমতা পুরোপুরি লক হয়ে যেতে পারে? এবং চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকেই বলা হয় হিট স্ট্রোক, যা কোনো সাধারণ অসুস্থতা নয়, এটি একটি লাইফ থ্রেটানিং মেডিকেল এমার্জেন্সি। হ্যালো, আমি একজন সার্টিফাইড নিউট্রিশনিস্ট এবং ওয়েট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, এবং আজকের ভিডিওতে আমি বলবো যে হিট স্ট্রোক আসলে কী এবং এটা কেন হয়, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন, এর লক্ষণগুলো কী কী, হিট স্ট্রোক হলে কী কী প্রাথমিক চিকিৎসা আপনি করতে পারেন, এবং সবশেষে বলবো যে হিট স্ট্রোক যাতে না হয় তার জন্য আপনি কী করবেন, আপনার ডায়েটে কী কী জিনিস রাখবেন বা কী কী বাদ দেবেন, এই সব কিছুই। তাই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। তাহলে সবচেয়ে প্রথমে বুঝে নেওয়া যাক হিট স্ট্রোক আসলে কী। আমাদের শরীর স্বাভাবিকভাবে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে এবং এই তাপমাত্রায় সবসময় বজায় রাখার চেষ্টা করে, এবং আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশটি এই তাপমাত্রা ধরে রাখার কাজটা করে। যখন বাইরের তাপমাত্রা বাড়ে তখন হাইপোথ্যালামাস আমাদের ঘর্মগ্রন্থিগুলোকে সিগন্যাল পাঠায় এবং সেখান থেকে ঘাম তৈরি হয়, এবং ঘাম ত্বক থেকে বাষ্প হলে শরীর আবার ঠান্ডা হয়ে যায়। এভাবে বাইরের তাপমাত্রা কম বেশি হলেও আমাদের শরীর হাইপোথ্যালামাসের মাধ্যমে আমাদের একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার সবসময় চেষ্টা করে। তো যখন বাইরের তাপমাত্রা অনেক বেশি থাকে, বাতাসের আর্দ্রতা বা হিউমিডিটি অনেক বেশি থাকে, অথবা শরীরে জলের ঘাটতি দেখা যায়, তখন এই কুলিং সিস্টেমটা ঠিকমতো কাজ করতে পারে না, ঘাম বাষ্প হতে পারে না, ফলে শরীরের তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে, এবং এই তাপমাত্রা বাড়তে বাড়তে যখন 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়ে যায় তখন হাইপোথ্যালামাস তার নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে এবং শরীর ঘাম তৈরি করা একেবারে বন্ধ করে দেয়। বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় হিট স্ট্রোক, এবং এটা এক ধরনের মেডিকেল এমার্জেন্সি, কারণ এটি কিডনি, মস্তিষ্ক, হৃদযন্ত্র এবং অন্যান্য অঙ্গগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে যদি দ্রুত সঠিক সময় ব্যবস্থা না নেওয়া হয়। হিট স্ট্রোক হওয়ার সাধারণ কারণগুলো হলো দীর্ঘ সময় রোদে থাকা, গরম ও আর্দ্র আবহাওয়া, পর্যাপ্ত পরিমাণ জল না খাওয়া, অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা, বদ্ধ ও গরম জায়গায় বেশিক্ষণ থাকা ইত্যাদি। এমনকি অনেক সময় মানুষ গরমের মধ্যে কাজ করতে করতে বুঝতেই পারেন না যে তাদের শরীর ধীরে ধীরে অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। হিট স্ট্রোক যে কোনো মানুষেরই হতে পারে, তবে কিছু মানুষ একটু বেশি ঝুঁকিতে থাকেন। যেমন 4 বছরের কম বয়সী শিশুদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পুরোপুরি উন্নত হয় না, ফলে তারা প্রাপ্তবয়স্কদের মতো তাপমাত্রা পরিবর্তনের সাথে দ্রুত খাপ খাওয়াতে পারেন না, ফলে ছোট বাচ্চাদের কিন্তু হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এছাড়া 65 বছর বা তার বেশি বয়সী বৃদ্ধদেরও হিট স্ট্রোক হওয়ার ঝুঁকি রয়েছে, কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাইপোথ্যালামাস অনেকটা দুর্বল হয়ে পড়ে। এছাড়া বয়স্কদের শরীর ঠিক বুঝতে পারে না যে কখন জলের প্রয়োজন, ফলে তারা খুব সহজেই ডিহাইড্রেটেড হয়ে পড়েন। দ্বিতীয়ত, যারা দীর্ঘক্ষণ বাইরে কাজ করেন, যেমন রাজমিস্ত্রি, কৃষক, ট্রাফিক পুলিশ, ডেলিভারি পার্সন, রিক্সা চালক বা যে কোনো ব্যক্তি যারা দীর্ঘ সময় বাইরে কাজ করেন, তাদের কিন্তু হিট স্ট্রোক হওয়ার ঝুঁকি বাকিদের তুলনায় অনেক বেশি বেড়ে যায়। এরপর হলো খেলোয়াড় বা ব্যায়াম করে যারা, বিশেষ করে দুপুরের গরমে দৌড়ানো বা ফুটবল খেলা বা অনেক ভারী ব্যায়াম করলে আমাদের শরীর অতিরিক্ত তাপ উৎপন্ন করে, ফলে হিট স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়। যাদের ওজন বেশি তাদেরও হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ শরীরের অতিরিক্ত চর্বি তাপ ধরে রাখতে সাহায্য করে, ফলে শরীর ঠান্ডা হতে অনেক বেশি সময় লাগে। এছাড়া কিছু নির্দিষ্ট রোগের ক্ষেত্রেও হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়, যেমন ডায়াবেটিস, হৃদরোগ, কিডনির সমস্যা, অ্যাজমা, নিয়মিত যারা অ্যালার্জির ওষুধ খাচ্ছেন বা অ্যান্টি ডিপ্রেসেন্ট বা মানসিক রোগের ওষুধ খাচ্ছেন, এবং সবশেষে গর্ভবতী মহিলাদেরও হিট স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক বেশি। তাই আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য যদি এই গ্রুপগুলোর যে কোনো একটায় পড়েন, তাহলে গরমের সময় অন্যদের থেকে আরও বেশি সতর্ক থাকা জরুরি। এখন প্রশ্ন হলো, আপনি বুঝবেন কিভাবে? হিট স্ট্রোক কিন্তু হুট করে হয় না, শরীর তার আগে কিছু সংকেত দিতে থাকে। তাই আমি আপনাদের এমন কিছু লক্ষণের কথা বলবো যেগুলো দেখলে আপনি 1 সেকেন্ডও সময় নষ্ট করবেন না। প্রথম হলো শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হওয়া। 2 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো ত্বক গরম, লাল এবং সম্পূর্ণ শুষ্ক হয়ে যাওয়া। খেয়াল করবেন, হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির শরীর কিন্তু ঘামায় না, কারণ তার শরীরে জলের পরিমাণ একেবারে কমে যাওয়ায় ঘাম তৈরি হওয়ার প্রক্রিয়াই বন্ধ হয়ে যায়। 3 নম্বর পয়েন্ট হলো তীব্র মাথা ব্যথা এবং মাথা ঘোরা, কারণ মস্তিষ্কে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে।
4 নম্বর পয়েন্ট হলো বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া। 5 নম্বর হলো হার্টবিট বা পালস রেট অস্বাভাবিক দ্রুত হয়ে যাওয়া, কারণ শরীরকে ঠান্ডা করার জন্য হার্ট তখন দ্বিগুণ গতিতে রক্ত পাম্প করার চেষ্টা করে। শেষ পর্যায়ে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, কথা জড়িয়ে যায় এবং শেষে জ্ঞান হারিয়ে ফেলে। যদি আপনার সামনে কাউকে এই অবস্থায় দেখেন, তবে অ্যাম্বুলেন্স ডাকার পাশাপাশি আপনাকে তাৎক্ষণিক কিছু প্রাথমিক চিকিৎসা করতে হবে, কারণ প্রতিটা মিনিট এখানে খুবই মূল্যবান। সবচেয়ে প্রথমে রোগীকে দ্রুত রোদ থেকে সরিয়ে কোনো ঠান্ডা ছায়াযুক্ত বা এসি রুমে নিয়ে আসুন এবং ফ্যান থাকলে তা সর্বোচ্চ গতিতে চালিয়ে দিন। এরপর তার শরীরের অতিরিক্ত বা টাইট জামা কাপড় ঢিলেঢালা করে দিন বা খুলে দিন। এরপর ঠান্ডা জল দিয়ে পুরো শরীর মুছে দিন। মনে রাখবেন, শুধু কপালে জলপট্টি দিলে হবে না, আক্রান্ত ব্যক্তির ঘাড়, বগল এবং কুঁচকিতে বরফ বা ঠান্ডা ভেজার কাপড় দিতে হবে, কারণ এই অংশগুলো দিয়ে আমাদের শরীরের প্রধান এবং বড় বড় রক্তনালীগুলি প্রবাহিত হয়। এখানে ঠান্ডা হলে আমাদের রক্ত দ্রুত ঠান্ডা হয়, এর ফলে শরীরের তাপমাত্রাও নেমে আসে। এরপর রোগী যদি সচেতন থাকেন, তবে তাকে ওআরএস বা ঠান্ডা জল খেতে দিন। তবে মনে রাখবেন, রোগী যদি অজ্ঞান হয়ে যায়, তবে ভুল করেও তাকে ঠান্ডা জল বা কোনো তরল পদার্থ তার মুখে দেবেন না, কারণ তার জল ফুসফুসে গিয়ে নিউমোনিয়া হতে পারে বা শ্বাসরোধ হতে পারে। দ্রুত কোনো হাসপাতালে নিয়ে যান। এবার আসি হিটস্ট্রোক হওয়ার আগেই আপনি কি কি প্রতিরোধ ব্যবস্থা নিতে পারেন, ডায়েটে কি কি রাখবেন বা কি কি বাদ দেবেন, এবং সবচেয়ে আগে বলি যে ডায়েটে আপনি কি কি খাবেন। প্রথমেই পর্যাপ্ত পরিমাণ জল পান করুন। অনেকেই তৃষ্ণা পেলে তবেই জল পান করেন, কিন্তু তৃষ্ণা লাগা আসলে শরীরের একটা লেট সিগন্যাল। তাই তৃষ্ণা পাওয়ার অপেক্ষায় না থেকে অল্প অল্প করে নিয়মিত জল পান করতে থাকুন। এবং শুধু জল খেলেই হবে না, ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম এবং পটাশিয়াম বের হয়ে যায়। তাই আপনার ডায়েটে অবশ্যই ডাবের জল বা ঘরে তৈরি পাতলা লেবুর শরবত সামান্য লবণ এবং চিনি দিয়ে বা ওআরএস রাখতে পারেন। এগুলো আপনার শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে হেল্প করে। এরপর খাবারে এমন ধরনের শাকসবজি বা ফল রাখুন যেগুলোতে জলের পরিমাণ প্রায় 90% বা তারও বেশি, যেমন শসা, লাউ, পেঁপে, তরমুজ, কাঁকরোল ইত্যাদি। এগুলো আপনার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে। দুপুরে বা রাতে ভারী খাবারের বদলে হালকা খাবার, যেমন পাতলা ডাল, সবজি দিয়ে হালকা ঝোল, দই চিড়ে বা টক দই দিয়ে পাতলা ঘোল বা লস্যি আপনি খেতে পারেন, এবং টক দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক আপনার হজম প্রক্রিয়াকে ঠিক রাখে। এবার আসি আপনার ডায়েট থেকে কী কী খাবার একেবারে বাদ দেবেন বা একদম অল্প করে রাখবেন। প্রচণ্ড গরমে অতিরিক্ত চা, কফি, কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো ধরনের এনার্জি ড্রিঙ্কস একেবারে এড়িয়ে চলুন। বিজ্ঞানের ভাষায় এগুলোকে বলা হয় ডাইউরেটিক্স। এগুলো আপনার প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে আপনার শরীর তাড়াতাড়ি ডিহাইড্রেটেড বা জলশূন্য হয়ে যায়। তাই আপাত দৃষ্টিতে আপনার তেষ্টা মেটালেও আদতে কিন্তু এগুলো ক্ষতিই করে। এছাড়া অতিরিক্ত চিনিযুক্ত পানীয় যেমন শরবত এবং সব ধরনের প্যাকেজড জুস আমাদের রক্তে হুট করে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে শরীরের জল শোষণ করার ক্ষমতাও কমে যায়। তাই এইগুলো অবশ্যই গরমকালে এড়িয়ে চলুন। অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার যেমন রেড মিট, তেল মশলা, ভাজাভুজি খাবার, এগুলো ডায়েট থেকে একেবারেই বাদ দিয়ে দিন, কারণ এই ধরনের খাবার খেলে শরীরের মেটাবলিজম অনেক বেড়ে যায়, যা শরীরের তাপমাত্রাকে আরও বাড়িয়ে দিতে পারে। ডায়েটের পাশাপাশি আপনার লাইফস্টাইলে কিছু পরিবর্তন না আনলে হিটস্ট্রোক আটকানো কিন্তু খুবই কঠিন। যেমন পিক আওয়ারে বাইরে বের না হওয়া, সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি সূর্যের তেজ সবচেয়ে বেশি থাকে, তাই খুব জরুরি প্রয়োজন না থাকলে এই সময় বাইরে বের হওয়া অ্যাভয়েড করুন। যখন বাইরে বের হবেন, হালকা রঙের এবং ঢিলেঢালা সুতির পোশাক পরুন, কারণ সুতির পোশাক আপনার ঘাম শুষে নেয় এবং শরীরে বাতাস চলাচল করতে হেল্প করে, ফলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য হয়। এবং গাঢ় রঙের বা সিনথেটিক পোশাক পরা একেবারেই অ্যাভয়েড করুন। যখনই বাইরে বের হচ্ছেন, ছাতা, সানগ্লাস, টুপি ইত্যাদি ব্যবহার করুন। সরাসরি সূর্যের আলো যাতে আপনার মাথায় না লাগে সেদিকে খেয়াল রাখুন। এছাড়া পার্কিং করে রাখা বন্ধ গাড়িতে বেশিক্ষণ থাকবেন না, কারণ বন্ধ গাড়ির ভেতরের তাপমাত্রা বাইরের চেয়ে দ্বিগুণ গতিতে বাড়ে। তাই বাইরের রোদে পার্ক করে কোনো বাচ্চা বা বয়স্ক ব্যক্তিকে গাড়ির মধ্যে রেখে কোথাও যাবেন না। এই ছোট ছোট অভ্যাসগুলো মেনে চললে এই প্রচণ্ড গরমেও আপনি নিজেকে এবং আপনার আত্মীয় স্বজন পরিবারকে সুস্থ রাখতে পারবেন। আর এই ভিডিওটা যদি আপনার উপকারী মনে হয়, তবে আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।